প্রিয় বন্ধুরা, মসজিদ নিয়ে আমাকে আবার বিতর্কিত কথাগুলো তুলে ধরা লাগছে, কারণ এই মসজিদ নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সারা দুনিয়াময় ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই সম্পর্কে আবারও আপনাদের সামনে তুলে ধরা লাগছে এই কারণে যে এই মসজিদ করে গরিব অসহায় মানুষের পেটে লাথি মারা হচ্ছে, মানুষকে তার ন্যায্য পাওনা সৎকা থেকে দূরে রাখা হচ্ছে, আর আল্লাহকে পাওয়ার নামে এজিদিবাদ কায়েম করা হচ্ছে। তো আসুন এ সম্পর্কে সূরা তওবার 107 ও 108 এবং সূরা জারিয়ার 21 ও সূরা কাহাফের 21 নম্বর আয়াত, এই চারটা আয়াত আপনাদের সামনে আজকে তুলে ধরব, যে দুইটা মসজিদ ছাড়া সকল মসজিদ শয়তানের ঘর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যারা যে ধর্মের আছেন, সকল আদম সন্তানকে জানাই আমি আমার খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিগণের পাক দরবারে, এবং আমি আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়ার পাক চরণে। তো আমি সর্বপ্রথম আপনাদের সামনে সূরা তওবার 107, 108 এই আয়াত দুইটা তেলাওয়াত করি এবং তার অর্থ করি। আমার কাছে দেখছেন কোরআন শরীফ, অর্থ করি, তাহলে আপনারা বুঝবেন যে আমি যদি এই সূরা তওবার 107, 108 এই দুইটা আয়াতের যদি ভুল ভাল ব্যাখ্যা করি, তর্জমা করি, তাহলে আমাদের বাংলাদেশের বর্তমান সমাজে বা বর্তমান প্রেক্ষাপটে আলেম কুলের শিরোমণি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, হিন্দি ডক্টরেট প্রাপ্ত আর কি, উনি উর্দু ফার্সি হিন্দির বলে ডক্টরেট প্রাপ্ত আরবি। এরপরে আছে মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, জামাতের প্রোডাক্টস, আর একজন মিথ্যাবাদী আছে তারেক জানোয়ার, এবং আমির হারামদাদা ভার্সিটির মাল। এদের কাছে এই আয়াত দুটার ব্যাখ্যা চান, আয়াত দুটার অর্থ তাদেরকে করতে বলেন, আর আমি করি। এর সাথে গরমিল যদি থাকে তাহলে আমাকে ধরাই দিলে আমি কৃতজ্ঞ হব, তাহলে আমার ভুল ভেঙে যাবে, আর না হলে আপনাদেরকে ভুল শুধরে আমার পথে আসতে হবে। আমার পথে নাই, কোরআনের পথে আসতে হবে। তা শুনুন, আমি বলি, দেখেন, ওয়াল্লাযী নাত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। আল্লাহ বলতেছেন একটা স্পষ্ট কথা, ওয়াল্লাযী, যারা, যে সমস্ত লোক, ওয়াল্লাযী নাত্তাখাযু ইত্তাখাযু মাসজিদান, আপনারা জানেন ইত্তাখাযু ফিল ফাইল, মাসজিদান মাফুল। ইত্তাখাযু মাসজিদান ওয়া জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, যারা মসজিদ বানিয়েছিল কিসের জন্য? জিরারান শব্দের অর্থ ক্ষতি সাধনের জন্য, ওয়া কুফরান কুফরি করার জন্য। ক্ষতি সাধন মানে কি? ইসলামের ক্ষতি সাধনের জন্য। কুফরান তারা সত্যকে অস্বীকার করার জন্য, কুফরি করার জন্য। কুফরি মানে কি? সত্যকে অস্বীকার করার জন্য। তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। মুমিন কারা? এখানে কিন্তু এই মসজিদ অন্য কারোর জন্য বানানো হয়েছে এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। কি বলেছেন? মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। মুমিন কারা? কারা মুমিন? যারা তৎকালীন জাহেলিয়াতের যুগে বাস করত, সেই জাহেলিয়াতের বর্বরতা থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, নবীর ডাকে সাড়া দিয়ে যারা কি করলো? আমানু হলো। কার কাছে বায়াত হয়ে? নবীর কাছে বায়াত হয়ে যারা আমানু হলো। এই আমানু থেকে সাধনা করতে করতে যখন মোমেনের পর্যায়ে পৌঁছে গেল,
তো সেই মোমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য, কি পার্থক্য? আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য আছে, আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে কি আছে? পার্থক্য আছে, বিভেদ আছে। আল্লাহর এই মুহাম্মদ আল্লাহ রসুল না, অথবা মোহাম্মদ শেষ নবী না, মোহাম্মদকে নবী মানা যাবে না। এই পার্থক্য সৃষ্টি করার জন্য যারা কি বানালো? আলাদা করে মসজিদ বানালো, ক্ষতি সাধন, সত্যকে অস্বীকার করা এবং মোমেনদের মধ্যে আল্লাহ এবং মোহাম্মদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য। তারপরে বলছে ওয়াইরসাদ আল্লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, ইতিপূর্বে ওয়াইরসাদান, ইরসাদ মানে ঘাটি, ওয়াইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু মানে ইতিপূর্বে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করেছে, তার মানে আবু জাহেল, উতবা, সাইবা, তারা কার সাথে? আবু সুফিয়ান কার সাথে যুদ্ধ করেছে? আমার নবীর সাথে যুদ্ধ করেছে। তার যুদ্ধ করে তাদের অস্ত্র রাখার একটা ঘাঁটি লাগে, অস্ত্র রাখার একটা ঘর লাগে, সেই ঘর হিসেবে এই মসজিদকে বানানো হয়েছিল। কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি বলি নাই। আল্লাহ বলতেছে যুদ্ধ করে তাদের অস্ত্র রাখার ঘাঁটি হিসেবে কি করেছে? বানানো হয়েছে, মানে ক্ষতি সাধনের জন্য। সাদান মানে ঘাঁটি। তারপরে লিখছে যে ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হোসনা, আর তারা আপনার সামনে এসে বলে, হে নবী, হে রসুল, মুনাফিকরা এসে বলে, হে রসুল, এটাকে তো আমরা ভালো কাজের জন্য বানিয়েছিলাম, আর কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। শুনেন ভালো করে কথা, যে তারা বলতেছে ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হোসনা, তারা বলতেছে হে রসুল, এটা একমাত্র আমরা ভালো কাজ ছাড়া অন্য কোনো খারাপ কাজের জন্য বানাই নাই। অথচ আল্লাহ বলতেছেন ইত্তাকাযু মাসজিদান জিরারান কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, যে তারা মসজিদ বানিয়েছিল ক্ষতি সাধন, কুফুরি এবং মোমেনদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি, সেটা মোমেনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, ওয়াইরসাদান ঘাঁটি বানানোর জন্য। যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের ঘাঁটি হিসেবে মসজিদ বানানো হয়েছিল। আর তারাই এসে বলতেছে যে আমরা খারাপ কাজের উদ্দেশ্যে বানাই নাই, কিন্তু ইতিপূর্বে রসুলের সাথে যুদ্ধ করে, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে তাদের অস্ত্র এই মসজিদে রেখেছিল। কোন মসজিদ? যেটা বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরের বিপরীতে। ভালো করে শুনুন, বাইতুল মুকাদ্দাস এবং কাবা ঘরের বিপরীতে। এরপরে দেখেন আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, তাদের এই কথার পরে আল্লাহ সাক্ষী দিলেন, আল্লাহই সাক্ষী দিলেন, যে আল্লাহ সাক্ষী দিলেন ইন্নাহুম লাকাযিবুন, হে রসুল, ওরা মিথ্যাবাদী। ওরা কি? মিথ্যাবাদী। তারপরে দেখেন আল্লাহ বলতেছেন আল্লাহ রসুলকে, লা তাকুম ফিহি আবাদান, খবরদার এই মসজিদের ধারে কাছেও আপনি যাবেন না। কত সুন্দর কথা! এই মসজিদের ধারে কাছেও আপনি যাবেন না। কেন? কেন যাবেন না? কারণ এরা আপনার মঙ্গল চাইনি, আপনার ইসলামকে অস্বীকার করার জন্য, মোমেনদের মধ্যে আপনার এবং আমার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। তাই তো সূরা নিসার 150-151 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা আমার এবং আমার রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাফের। এই আয়াতে তার প্রমাণ কি? ওয়াতাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে তারা সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টি করার জন্য মসজিদ বানাইছিল। তাহলে আল্লাহর নবী হচ্ছেন জিন্দা কাবা, আর তারা এই মসজিদ বানাইছিল যে আল্লাহ নবীর কাছে যাইতে হবে না, এই মসজিদে নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে, যা বর্তমান চলতেছে। তার কি পার্থক্য সৃষ্টি করতে চাইছিল? যে আল্লাহ নবীকে সেজদা দিলে আল্লাহকে সেজদা দেওয়া হবে, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আলাদা ঘর লাগবে না। আর তারা মোমেনদেরকে বোঝাতে চেয়েছিল যে আলাদা ঘরে সেজদা দিলে আল্লাহ পাবে, নবীর কাছে যেতে হবে না। তফসিরটা ভালো করে আজকে বুঝবেন, কারণ আগে এত সময় পাইনি, এভাবে বলতে পারি না। আজকে আপনাদেরকে সুন্দর মতো একটু বলি, আপনারা শুনেন। যে ওয়াতাফরীকাম বাইনাল মুমিনিন, এই শব্দটুকুর অর্থ কি? এই শব্দটুকুর অর্থ হলো যে তারা মসজিদ বানাইছিল ঘাঁটি হিসাবে, অস্ত্র রাখার ঘাঁটি হিসাবে। তারপরে তারা কি করলো? রসুলকে ধোঁকা দেওয়ার জন্য, মোমেনদের মধ্যে রসুল এবং আল্লাহর মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য, মোমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য এই মসজিদ তারা বানিয়েছিল। কেন? তারা মোমেনদেরকে কানমন্তর দেওয়া শুরু করলো
যে রসুলের কাছে গিয়ে তোমরা সেজদা দাও, ওই সেজদা দেওয়ার দরকার নাই। তোমরা আলাদা আল্লাহর ঘর, এই ঘর বানায় এই ঘরের মধ্যে সেজদা দিলে তো আল্লাহ ভাই। আর রসুলকে এসে তারা বলছে, হে রসুল, আমরা তো এই ঘর ভালো কাজের জন্য বানিয়েছিলাম। আল্লাহ সাক্ষী দিলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিলেন আমি মিথ্যাবাদী। তাই তো সূরা নিসার 150-151 নম্বর আয়াত এরপরে নাজিল হইল। যদিও এখন এক এক দিকে এক একটা নিয়ে ঢুকানো হয়েছে, কিন্তু সেই আয়াতটা নাজিল হয়েছিল এরপরে, যে হে রসুল, যারা আপনার আমার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাই তারা কাট্টা কাফের। কে বলেছে? আমি বলি নাই, কোরআনে বলেছে। তাহলে বুঝলাম যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে আল্লাহ রসুলের পার্থক্য সৃষ্টি করতে চায়, আল্লাহর বিধানকে অস্বীকার করতে চায়, ইসলামকে ক্ষতি করতে চায়, আল্লাহর রসুলের আহ্বানকে যারা ক্ষতি করতে চায়, তারা মসজিদ বানিয়েছিল এবং তারাই ইসলামের দুশ্মন। তাহলে মসজিদে আকসা আর মসজিদে কাবা, এই দুইটা মসজিদ ছাড়া যত মসজিদ আছে সকল মসজিদ ইবলিসের ঘর, কোন মসজিদ আল্লাহর ঘর না। আল্লাহ এখানে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ এখানে সাক্ষী দিলেন। তা মানব রচিত ঘর তো আল্লাহর হতে পারে না। যদি বলেন কাবা ঘর আর মসজিদ আকসা কি আল্লাহর ঘর হইল? হ্যাঁ, এখানে তো বিতর্কিত, এখানে বিতর্কিত। সারা দুনিয়ায় বর্তমান সারা দুনিয়ায় যত মসজিদ আছে, একটা মসজিদও কোনো অলির বা নবীর রসুলের মাজার না। কিন্তু কাবা ঘর আর মসজিদে আকসা হচ্ছে আমার বাবা আদম আলাইহিস সালামের কবর, রওজা, যেটা কি কবর বলে, রওজা হচ্ছে কাবা ঘর। আর মসজিদে আকসা ইতিহাস ঘুটে দেখেন, মসজিদে আকসা হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কবর, ওর মাঝখানে সুলাইমান আলাইহিস সালামকে মাটি দেওয়া। তাহলে এই দুইটা মসজিদ আলাদা কেন? দুটো মসজিদ আলাদা কেন? কারণ হলো সূরা কাহফের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আসহাবে কাহফরা 300 বছর ঘুমন্ত অবস্থায় ছিল। 300 বছর পরে যখন জাগ্রত হলো, তখন দেখি যে আমরা 300 বছর আগে মারা গেছি। হযরত উযাইর আলাইহিস সালাম, উযাইর নবীকে আল্লাহ 100 বছর মৃত্যু দিয়ে রাখছিলেন, তার হাড্ডিগুটি মাটির সাথে মিশাই দিয়ে আবার তাকে জিন্দা করলেন। কোরআনের আয়াত দেখেন। তাহলে এই আসহাবে কাহফদের রওজা যখন শনাক্ত হলো, তখন আল্লাহ বললেন বলতে যারা শনাক্ত করলো তারা বলল, আসহাবে কাহফদের রওজাকে আমরা উঁচু গম্বুজওয়ালা মসজিদ বানিয়ে দেব। সূরা কাহফের 21 নম্বর আয়াত খুলে দেখেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ যে সমস্ত নবী রসুল অথবা যে সমস্ত অলি আউলিয়া গণের সাথে আছেন, তাদের রওজাকে মসজিদ বলা হয়। এক কথা, মসজিদ বলা হয় কেন? সূরা জারিয়ার 21 নম্বর আয়াতে দেখেন আপনি পড়ে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা, আমি তোমার অন্তরে থাকি, তাহলে তুমি কি তা দেখো না? আরে তাহলে আল্লাহ যদি বান্দার অন্তরে থাকে, যে বান্দার অন্তরে আল্লাহ থাকে, ওই বান্দা যদি ওই বান্দাকে সেজদা দিলে যদি আল্লাহ সেজদা পায়, ওই বান্দা মারা গেলে তাকে যে ঘরে রাখবেন সে ঘরও তো আল্লাহর হয়। যদি বলেন কেমন? আমি মাইনুল কবির, আমি যদি মারা যাই এই সমাজে, আমাকে যদি একটা কবর দিয়ে ছিন্ন রেখে দেন, তাহলে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পরে মানুষ বলবে না এটা মাইনুল কবিরের রওজা? বলে না? ভাওয়াল রাজা অনেক আগের, 400 বছর, 300 বছর, 400 বছর হয়ে গেছে ভাওয়াল রাজা। আচ্ছা, এই ভাওয়াল রাজা কি করছে দেখেন। ভাওয়াল রাজার যে আপনার ওই রওজাগুলো আছে, এ কি বলে আমি মাইনুল কবির রওজা? তা তো বলে না। বলে কার? ভাওয়াল রাজার রওজা। তো ঠিক যে সমস্ত মানুষের সাথে আল্লাহ মিশে যায়, যে সমস্ত মানুষ আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, ওই সমস্ত মানুষের রওজাটা আল্লাহর রওজা হয়ে যায়। ওটাকে বলা হয় মসজিদ। তারা জিন্দা থাকলে জিন্দা মসজিদ, তারা যখন চলে যায় তখন তাদের রওজায় গিয়ে সেজদা করলে সে সেজদাও আল্লাহ হয়, ওইটাকে বলা হয় মসজিদ। তাই সুলাইমান আলাইহিস সালামের রওজা হলো মসজিদ আকসা, আর আদম আলাইহিস সালামের রওজা হলো মসজিদে কাবা, মসজিদে হারাম, মসজিদুল হারাম। এরপরে দেখেন সূরা তওবার 108 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তাকুম ফিহি আবাদান,
হে নবী সাবধান, লা তাকুম ফিহি আবাদান, খবরদার এই জাতীয় মসজিদের কাছেও যাইবেন না। কোন মসজিদ? যে মসজিদ দ্বারা সত্যকে অস্বীকার করা হয়, আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয়, মোমেনদের মধ্যে যে মসজিদ দিয়ে, যে মসজিদ ইসলামের ক্ষতি সাধনের জন্য বানানো হয়, ওই মসজিদের ধারে কাছেও যাইবেন না। এরপরে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ সান্ত্বনা দিয়ে নবীকে বলতেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন, হে নবী অবশ্যই এমন একটি মসজিদ, লা মাসজিদুন, যারা আরবি জানেন, আমি ডক্টর ইনাতুল্লাহ আব্বাসী এবং তার ছাত্রদেরকে, মামুনুল হককে এবং অন্যান্য আলেমুল আমাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে একটা আপনারা তফসির করবেন ভালো করে। লা মাসজিদুন, অবশ্যই একটা মসজিদ আছে, উসসিসা, যেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। উসসিসা শব্দের অর্থ প্রতিষ্ঠা করা। আপনারা লুগাত দেখবেন, ডিকশনারি দেখবেন, লুগাত দেখবেন, আরবি টু, আপনারা তো বেশি পড়েন আরবি টু উর্দু, আরবি টু উর্দু লুগাতটা দেখবেন যে উসসিসা শব্দের অর্থ কি? প্রতিষ্ঠা করা হয়েছে। আলা তাকওয়া, তাকওয়া মানে পরহেজগারি, মানে সত্যের উপর। আলা তাকওয়া, উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন, সেই আলমে আরোহার দিন, সেই প্রথম দিন, সেই আলমে আরোহার দিন। এই আয়াতের সাথে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা আমি জুড়াই দিলাম। কি? ওয়ালাকাদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, এই আয়াতটা পড়ে দেখবেন যে আল্লাহ বলেন, আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলাম কি? যে তোমাদের কাছে যে কিতাব এবং তোমাদের কাছে যে হিকমত আমি প্রেরণ করেছি, এই কিতাব এবং হিকমত প্রচার করতে, এর সত্যতা প্রচার করতে তোমাদের কাছে আমার রসুল যাবে। এই রসুল মানে সম্যক গুরু, অলি, মুর্শিদ যাবে, তোমরা তাদেরকে বিশ্বাস করবে এবং তাদেরকে তোমরা সাহায্য করবে। তাহলে আমার কথা এখানে বুঝে আসলো যে আলমে আরোহাই আল্লাহ সমস্ত নবী রাসূলদের কাছ থেকে, নবীদের কাছ থেকে এই ওয়াদা নিলেন। এই জন্য এখানে আল্লাহ বললেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন, অবশ্যই আমি একটা মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছি সেই আলমে আরোহার দিন। ফিহি রিজালুন ইহিব্বুল মুত্তাহিরিন, সেখানে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্রতা অর্জন করে বা পবিত্র থাকতে ভালোবাসেন। আল্লাহু ইহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ সেই পবিত্রতা অর্জনকারী পুরুষদেরকে ভালোবাসেন। তাকুমু ফি, এখানে ভুলে গেলাম যে ওইখানে যাওয়ার হক আছে। ইয়াহুক্কু ফিহিম, মানে ওইখানে ওই মসজিদে যাওয়ার আপনার কি আছে? হক আছে। তার মানে হচ্ছেন কি? তার মানে ওই মসজিদে যাওয়া, আল্লাহ নবীকে মসজিদে যাইব না। আল্লাহ নবী জীবদ্দশায় রুহানিতে কামেল অলিগণ যারা মাওলা আলীর দরজা দিয়ে আমার নবীর জ্ঞান ভান্ডারে ঢুকেছে, আল্লাহ রুহানিতে তাদের ওখানে যাওয়ার হক আছে এবং যায়। তাহলে এই দুইটা আয়াতের দ্বারা বোঝা গেল কোনটা? যে এই পার্থিব জগতে, এই দুনিয়াভি যে মসজিদগুলো বানানো হয়েছে, এই মসজিদ বানানোর কোনো হুকুম কোরআনে নাই। কোরআন আল্লাহর হুকুম, জমি আল্লাহর, আল্লাহর জমি আল্লাহ দিবে আমাকে, নবী আমাকে দিতে কেনা? বা আপনি আমাকে নবীর জমি জোর করে দিবেন কেন? ওটা কি আমি নিতে পারবো? আমার নামে রেজিস্ট্রি হবে? আমার মার জমি যদি আমার বাপে আমার নামে রেজিস্ট্রি করে দেয়, তাই কি হবে? কোরআন আল্লাহর হুকুম, সেই আল্লাহর হুকুমকে আল্লাহ দিতে হবে। আল্লাহর হুকুম আহকাম যেটা আছে, হারাম, হারামের ফতোয়া আল্লাহ দিবে, হালালের ফতোয়া আল্লাহ দিবে। নবীর দ্বারা কখনো হারাম হালালের ফতোয়া চলবে না। কেন চলবে না? নবী তার প্রতিনিধি। নবীর কথা যদি সুন্নত হয়, নবীর কাজ কাম চলফেরা যদি সুন্নত হয়, তো সুন্নত, সমস্ত সুন্নত এক জায়গায় করলো একটা ফরজের সমকক্ষ কখনো হবে কি? হবে না। তাহলে আজকে কথায় কথায় ইনাতুল্লাহ আব্বাসী বলেন যে কোরআন মানলে তার ইমান থাকবে না, আহলে কোরআন, কোরআন মানলে তার ইমান থাকবে না। আপনি কি
সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত পড়েন নাই? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ ডাইরেক্ট বলতেছেন যে আমার নাযিলকৃত বিধান অনুযায়ী যদি তুমি ফয়সালা না করো, হারাম হালালের ফয়সালা না করো, তাহলে তুমি কাফের। কোথায় পেলে তুমি এই নবীর হাদিস দিয়ে আল্লাহর হুকুমকে তুমি ঢেকে দিবে? মার জমি তুমি বাবা হয়ে কি করে আমারে লিখে দিবে? মার জমি যদি বাবা হয়ে তুমি লিখে দিলে সেটা বৈধ না হয়, তা আল্লাহর হুকুম হারাম, আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম তুমি কি করে নবীর হাদিস দিয়ে পূরণ করবে? কেউ মেনে নিলে তো আমি মাইনুল কবির মানবো না, আমার এই গর্দান থাকতে আমি তো মানি না। তাই সুফিরা, একমাত্র সুফিরা, কোন সুফি? ওই সুফি যারা দুনিয়া চায় না আখেরাত চাই, যারা সত্যের পথে লড়াই করতে দ্বিধা করে না। আমি মাইনুল কবির সত্যের পথে লড়াই করতে আমি একটু দ্বিধা করি না, আমি কাউকে ছাড় দিই না। সত্যের বিপক্ষে যারা আছে, আমি অনেক পীরকে ঘৃণা করি যারা আবু বকর ওমর ওসমানকে মুনাফিক বলে। তাই আমি আবার ভিডিওটা বানাইলাম হাদিস দিয়ে, আমি কোরআন দিয়ে দলিল দিয়েছিলাম, আপনারা বলেছিলেন যে কোরআনে তো তাদের নাম নাই। ইতিহাস দিয়েছিলাম, আপনারা বলছেন ইতিহাস মিথ্যা হতে পারে। তাহলে আবু বকরের মেয়ে আয়েশার 3টা হাদিস দিছি, এখন কি বলবেন আমারে বলেন? আবু বকর ওসমান যে মুনাফিক, নবীকে উহুদের ময়দানে ফেলাইতে চলে আসছিল, ফালায়ে নবীকে তাবুকের যুদ্ধে 5000 সৈন্য নিয়ে নবীর পিছন থেকে ফালায় পাহাড়ের উপরে উঠে পাথর মেরে নবীকে হত্যা করতে চেয়েছিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সাক্ষী। নবীর দাফন কাফন না দিয়ে বনু সাকিবা সাউদায় গিয়ে মাওলা আলীকে দেওয়া মাওলা ইয়াতকে কে নিল? যারা মাওলা আলীর মাজায় দড়ি বেঁধে আবু বকরের কাছে এনে আবু বকরের কাছে বায়াত গ্রহণ করাইতে চেয়েছিল, যারা মা ফাতেমার ঘরে আগুন লাগিয়েছিল, মা ফাতেমার পেটের বাচ্চা মোহসেনকে হত্যা করেছিল, তাদেরকে আপনারা সিদ্দিক আকবর বলেন, মাওলা আলীকে চতুর্থ খলিফা বলেন, আর তাদেরকে রাখেন মাথার উপরে তাজ করে। অধপতন আপনাদের হবে না তো হবে কার? আর আল্লাহ জিরাকে বলছে জ্যান্ত মসজিদ। আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যে বান্দার অন্তরে আল্লাহ থাকে ওই বান্দা কি? ওই বান্দা আল্লাহ হয়ে যায়। যেমন আনা সাগরের পানি খাজা মঈনুদ্দিন চিশতি এক ঘটির মধ্যে আনছিল, কার জোরে? মঈনুদ্দিনের জোরে না, আল্লাহ তার ভিতরে ছিল। মঈনুদ্দিনের মুখ আল্লাহর মুখ, ওই মুখ দিয়ে বলে ফেলছে হয়ে গেছে। পাথরের মূর্তিকে যিনি দুধ খাইয়েছিল, কার জোরে? মঈনুদ্দিনের জোরে না, আল্লাহর জোরে। কেন? সে আল্লাহ রঙিন হয়ে গেছে, আল্লাহর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। তাই তার মুখ দিয়ে বেরোইছে পাথর দুধ খাইছে। দুর্গারে যেদিন হাত উঁচু করে মুখ খুলায় কথা বলাইছিল, কার জোরে? মঈনুদ্দিনের জোরে না, মঈনুদ্দিন আল্লাহর হয়ে গেছিল। তাই আল্লাহ সেদিন মঈনুদ্দিনের হয়ে দুর্গাকে দিয়ে কথা বলায় ৯৬,০০০ মানুষ ওই দিন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছিল। এগুলো কার করে? আজকে আমি বলতে চাই, ইনায়েতুল্লাহ বাসী, মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, 3জনকে বললাম। এই 3জন লোক আপনারা আনা সাগর লাগবে না, 10 কেজি পানি একটা বোতল দেব, এই বোতলের মুখটা লাগানো থাকবে, খালি বলেন বোতলের পানি তুই হাওয়ায় যা। যদি যাই তাহলে আপনাদের গুলামি করব, কোনো পীরের দরবারে যাব না। বাবা শাহজালাল শাহপুরা নিয়ে নাসিরউদ্দিন সিফাসালার যান, মুরারবন নাসিরউদ্দিন সিফাসালারের দরবারে যান, দেখেন নাসির বাবার রওজা পূর্ব পশ্চিম, 120 জন লোক নিয়ে শুয়ে আছে, তার মধ্যে তার রওজা পূর্ব পশ্চিম। কেন? তার মুর্শিদ শাহজালাল বাবা দক্ষিণ দিকে, যদি তার মুর্শিদের দিকে পা দেয় তাহলে বিয়াদবি হবে। তাই সে তার পীর কেবলা কাবা, তার দিকে পা না দিয়ে পূর্ব দিকে পা দিয়ে ঘুমায় আছে। অথচ সবার রোজা উত্তর দক্ষিণ, শুধু নাসির বাবার রোজার পূর্ব পশ্চিম। আমার কথা না, সিলেট গিয়ে দেখে আসেন, ইতিহাস পড়ে দেখেন। সুরমা নদী, সিলেটের সুরমা নদী পোখার স্রোত ছিল। সেই সুরমা নদীর পরে জায়নামাজ ফেলায় 360 জন অলিকে নিয়ে, যিনি ওই সুরমা নদী বর্তমান পদ্মা নদী থেকে আরো 4 গুণ বড় ছিল,
পার হয়ে চলে গেলেন তিনি বাবা শাহজালাল, শাহপরাণ। তাদের গরম খবর তো জানেন। নাসিরউদ্দিন সিফা সালার সহ বাংলার 360 অলি, আমার বাগেরহাটের খানজাহান আলী, যার যার দিঘিতে এখনো কুমির আছে, একটা কুমিরে মানুষ খায় নাই, আজ পর্যন্ত কোনো নজির নাই যে একটা কুমির একটা মানুষ খাইছে। আজও যার কথা শুনে, খানজাহান আলী তো 750 বছর 800 বছর প্রায় হয়ে গেছে, তিনি যদি মরে যায়, তাদের কথা আর কেউ না শোনে, তাদের কোনো ক্ষমতা না থাকে, তাহলে কুমিরে কার কথা শুনে এখনো দিঘিতে আছে। তাই আল্লাহ বলছেন যে হে নবী, যে সমস্ত মানুষের অন্তরকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি, আপনার তার কাছে যাওয়ার হক আছে। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন, আমি সেই প্রথম দিন আলমে আরোহার দিন যাদের অন্তরকে কি করেছি, মসজিদ রূপে প্রতিষ্ঠা করে দিয়েছি সত্যের উপরে, সেখানে যান, ওখানে গেলেই তো আপনার আমার মসজিদ পাইবেন। তাছাড়া সারা কোরআনের মধ্যে সাইলেন্স থাকলো, দেখাই দেন একটা মসজিদ আল্লাহ বানাইতে বলছেন। আবু হুরায়রার নাফারমান, বেঈমান, বদবক্ত, মিথ্যাবাদী, ছগলখোর, এই ছগলখোরের হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে বানাইছেন আপনারা আখেরাতে বেহেশতের মধ্যে ঘর বানাইব, নাউজুবিল্লাহ। এই সম্পূর্ণ ভুয়া, মিথ্যা। এগুলো ছাড়ুন, সত্য সুন্দর পথ যেটা, সে পথ ধরুন, ওই পথে আপনার এহকাল পরকাল হবে। তো আসুন, কোরআনের একটা এত নাই, মসজিদ বানাও। এই মসজিদ যা বানাচ্ছেন সম্পূর্ণ ভুয়া, মিথ্যা। এই মসজিদ আপনাকে নাজাত দিতে পারবে না। একমাত্র জিন্দা মসজিদ আল্লাহর ওলিরা, এবং আল্লাহর ওলিদের রওজা হচ্ছে মসজিদ। আজকে 250-র উপরে মাজার ভাঙা হয়েছে, এগুলো জিন্দা মসজিদ ভাঙছেন, এগুলো মসজিদ ভাঙছেন আল্লাহ প্রদত্ত মসজিদ। আর এই মসজিদ যারা ভাঙছেন, আপনারা মনে করে রাখেন, একটাও বাঁচতে পারবেন না, একটাও বাঁচতে পারবেন না। এহকাল আর পরকাল 2 কাল হারালেন। যাই হোক, অনেক লম্বা হয়ে গেছে, কথা আরো ছিল, বলতে পারলাম না। তো আমি আমার সারসংক্ষেপ কথা এখানে বলছি। ভুল ত্রুটি মর্জনীয়। আমার সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে।